বজরংবলির এটা গুফা। দেখুন গাইস, হর হর মহাদেব। এটা বজরংবলির মন্দির, পাহাড়ের ঠিক নিচে, চূড়ার নিচে, পাথরের নিচে একটা গুফা বললেই চলে। এটা হর হর মহাদেব, জয় বজরংবলী। পাহাড়ের ঠিক নিচে গুফার ভিতর একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা দেবী মূর্তি আছে। হ্যালো এভরিওয়ান, তো চলে আসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা মেইনলি আছি ঝাড়খণ্ড রাজ্যে। তো ঝাড়খণ্ড রাজ্যে একটা টুরিস্ট প্লেস যেটা তিরকুট পাহাড় নামে পরিচিত। এই রুটটা মেইনলি পড়ে দুমকা যাওয়ার পথে। দুমকা যাওয়ার পথ সাধারণত একটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, কি তাই না, যে পাহাড়টির নাম তিরকুট পাহাড়ি বা কেন? সেম আমার মনেও আসছিল একই প্রশ্ন। তো একটু রিসার্চ করে বের করলাম, মেইনলি পাহাড়টির 3টে চূড়া, ওই জন্য সেই অনুযায়ী পাহাড়টির নাম তিরকুট পাহাড়। হর হর মহাদেব। তো আমরা এখন তিরকুট পাহাড়ে চলে আসছি। এটা তিরকুট পাহাড়ের তলদেশ ঠিক। তো এখানে আমাদের গাড়ি পার্কিং আছে। তো এখানে বহুত বাদরের উৎপাত দেখাচ্ছি। এই গাছটাতে বাদর ভরা আছে, এই গাছটাতে। তো এখানে দেখুন তিরকুট পাহাড় উপরে দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন তিরকুট পাহাড়ের ঠিক তলদেশে আছি, নিচে আছি। তো এটা রাস্তা তিরকুট পাহাড়ে। তো দেখুন ফাইনালি আমরা তিরকুট পাহাড়ে চলে আসছি। দেখুন এখানে তিরকুট পর্বত লেখা আছে, তিরকুট পর্বত। তো এখন আমরা পাহাড়ে উঠছি। দেখি লিফটের সিস্টেম আছে নাকি এখানে। শুনলাম এখানে লিফটের সিস্টেম আছে। তো কিছুদিন আগে লিফট বন্ধ হয়ে কিছুদিন লোক মারা গেছে, ওই জন্য লিফট বর্তমানে বন্ধ করা আছে। তো চলুন দেখাচ্ছি। এটা রাস্তা তিরকুট পাহাড়ের। এই তো তিরকুট পাহাড়, হর হর মহাদেব। তো তিরকুট পাহাড়ের তলদেশে এটা একটা ঝিল টাইপের একটা পুকুর, দেখতেই পাচ্ছেন। চার সাইডে কত বড় বড় পাথর দেখতেই পাচ্ছেন। তিরকুট পাহাড়, পাহাড়ে বর্তমানে আমরা উঠছি। এই তো পাহাড়ের সিঁড়ি, এগুলো অনেক সিঁড়ি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল তিরকুট পাহাড়ের দর্শন। এখন বাজে 5টা, ভোর 5টা। এখনো সূর্য মহাদেবের দেখা নেই। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাথর, এখানে পাথরের চূড়া এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন কত উপরে উঠে গেছি, মোটামুটি অনেকটা উপরে উঠে গেছি। দেখুন কত বড় পাথরের চূড়া, এখানে লেখা আছে হিন্দিতে। দেখতেই পাচ্ছেন এটা তিরকুট পাহাড় না, তিরকুট পাহাড়ের তলদেশে ঠিক ভিতরে একটা মন্দির। তো দেখো কত বড় একটা পাহাড়ের এটা। তো দেখুন এটা মন্দির পাহাড়ের ভিতরে, পাহাড় থেকে জল পড়ছে, দেখতেই পাচ্ছেন। জলটা পরিষ্কারই, কিন্তু খাওয়ার জন্য শুদ্ধ নয়। হর হর মহাদেব। দেখিয়ে মহাদেব। এখন এতটা চড়াই উঠতে হবে, এবং অনেকটা উপরে উঠে গেছি, বর্তমানে বোঝা যাচ্ছে না। তাই দেখুন ওই সাইডে একটা আছে, মন্দির আছে হয়তো। দেখুন এগুলো সব পাহাড়ের চূড়া, এগুলো চূড়া তো না, মানে পাথর, বড় বড় পাথর এগুলো। দেখো একটা মন্দির, কত বড় বড় পাথর এখানে। তিরকুট পাহাড় এটা। আর এখানে জয় মা কালী, জয় মা কালী। পাহাড়ের ঠিক নিচে গুফার ভিতর একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা দেবী মূর্তি আছে। তো দেখুন ভিতরে ঠিক এরকম। হর হর মহাদেব। চলুন
সঙ্গে থাকুন, দেখাচ্ছি। বিশেষ করে একটা কথা, পাহাড় চড়াই অতটা সহজ না, যতটা সহজ আমি ভাবছিলাম, ঠিক অতটা সহজ না। কিন্তু এখানে এতটাই অন্ধকার যে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এখানে দেখুন বাদর এখানে বসে আছে, কি খাচ্ছে জানি না। বজরংবলির এটা গুফা দেখুন গাইস, হর হর মহাদেব। বজরংবলির গুফা এটা তো দেখুন, এতটা অন্ধকার, তারপর ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো কাজ হচ্ছে না। দেখুন অনেক পর্যটক আসে এখানে ঘুরতে প্রতিনিয়ত, মানে প্রতিদিন। সবাই আমরা পাহাড়ের ঠিক অনেকটা উপরে উঠে গেছি, নিচে দোকানপাট দেখতেই পারছেন আপনারা। তো এটা পাহাড়ের উপরের দিকে, তো আরও উপরে ওঠার চেষ্টা করব, দেখি কতটা উপরে উঠতে পারি আজকে। এখানে অনেকই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, সেগুলো আমরা চোখ দেবো না, কান দেবো না। ওইখানে আবার লাভ কে বানিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন উপরের দিকে। দেখুন গাইস, জয় বজরংবলী। কি করছেন? ওর ইচ্ছা করে বাদাম খেতে। জয় বজরংবলী। এদিকে আসো, এদিকে আসো। দেখুন নাও। এই বলদা। দেখতে পাচ্ছেন। তো এভরিওয়ান, আমরা এখন উপরে উঠছি। উপরে আরেকটা মন্দির আছে তো দেখার জন্য, দেখতেই পাচ্ছেন কতটা উঁচু। আমাদের পাহাড় চড়াই এগুলোকে বলে। আমরা সবাই যাচ্ছি, সবাই আছি এখানে। কিছু লোক হ্যাঁ, অনেক উঁচু উঁচু, অনেক উঁচু। এখান থেকে চূড়া দেখলাম পাহাড়ের, অনেক উঁচু গাড়ি থেকে। তো কিছু লোক নিচে আছে, আমরা উপরে উঠছি। তো সবার দ্বারাই পাহাড় তো ওঠা সম্ভব না, আমাদের তাই কষ্ট হয়ে যাচ্ছে। উঠে তো যাচ্ছি, নামবো কি হবে। তো দেখুন এখানে কত বাদর। এমনি এতটা পায়ে ব্যথা, আর কি বলবো। দেখুন এই রাস্তা, ট্রেকিং করছি এক কথায় বলতে গেলে। হর হর মহাদেব, জয় বজরংবলী। কতটা উপরে উঠতে পারি। গেট বন্ধ দেখি। দেখুন সবাই, মন্দির বর্তমানে এখানে তালা মারা আছে। দেখতেই পাচ্ছেন, এটা পাহাড়ের উত্তরদেশ চলে গেল, এটা বন্ধ করা আছে। কত বড় বড় নাই পাথর এখানে। দেখুন এই একটা মন্দির, বজরংবলী মন্দির এগুলো। এটা দেখুন ঠিক কতটা উপরে উঠছি আমরা, কতটা উপরে আছি। তো দেখুন কতটা উপরে আছি, অনেকটা উপরে আছি। আবার এখানে কে বাংলায় লিখেছে, কে লিখেছে? দয়ানন্দ। দয়ানন্দ, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এখানে তোমার নাম লেখা আছে, অবশ্যই এখানে এসে দেখা করে যান। আপনাকে তিরকুট পাহাড়ের লক্ষ্য জাগজু করছে। সবাই দেখুন এখানে পাহাড় কেটে বসার তৈরি করেছে, সমান করেছে পাহাড় কেটে। চারিদিকে শুধু দেখবো পাহাড় আর পাহাড়, তো সব দিকেই পাহাড়। এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, সবাই নামছে, অনেকটা উপরে চলে আসছি আমরা পাহাড়ের। এখান থেকে বাড়িঘর সব ছোট ছোট দেখাচ্ছে। আর আমরা এখন নামছি নিচে, উপরে বন্ধ ছিল, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে যে আমাদের একটা বিয়াই, ও গেছিল উপরে বসতে ছবি তুলতে। তো ওর কাছে এসে বাদর এসে বসে, তো বাদর এসে খাবার চাচ্ছিল, খাবার দেয়নি, তো ওকে কামড় দিয়ে ধরেছে। তো তার জন্য আমরা নিচে নেমে আসলাম।
খাব। তো বিহন আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, কারণ আরও অনেক জায়গায় যেতে হবে, টাইম কম কিন্তু ঘোরার জায়গা বেশি। নামতে আর উঠতেই তো কষ্ট হয়ে গেল গাইস। দেখুন এটা আমার রাস্তা। তো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন এটা একটা ঝিল, পাহাড়ের ঠিক নিচে। ওই সাইডে ওইখানে বসার জায়গা আছে, একটা ছোট একটা পার্কের মতন সুন্দর একটা পরিবেশ। তো টাটা, আবার কখনো কোথাও দেখা হবে। এখন আমরা বেরাচ্ছি, এখানে কিছু কেনাকাটা করছি নাকি কি দেখছে। দোকান এই মাত্র খুললো, কারণ এখানে 12 মাস দোকান এরকম থাকে, মেলার মতন থাকে, মানে পার্মানেন্ট দোকান এগুলো। তো কিছু নিতে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। সবাই দেখুন একটা দোকান, অনেক রকম জিনিস পাওয়া যায়, একটাই দোকান খুলেছে এখন। তো অনেক কাঠের জিনিস এখানে আছে। তো দেখুন সবাই, এভরিওয়ান একটা জিনিস দেখাচ্ছি, খুবই সুন্দর একটা জিনিস, এটা কখনো নষ্ট হবে না। এটা অ্যালুমিনিয়ামের তৈরি, দেখতেই পাচ্ছেন। তো এটা নিব এখন, এইখান থেকে কিছু নিয়ে যাচ্ছে একটা স্মৃতি হিসাবে। আরো অনেক অনেক ডিজাইন আছে, दो डिजाइन और डिजाइन है। तो ये एक डिजाइन, ये एक डिजाइन, वो एक ही है। এখানে মোটামুটি অনেক কিছুই আছে। তো এটা গণেশ, শ্রী শ্রী গণেশ ঠাকুর, এটা দেখতেই পাচ্ছেন। তো এইখানে আছে আরেকটা এই রাধা কৃষ্ণ, দেখতেই পাচ্ছেন। এটা রাধা কৃষ্ণ কাঠের সম্পূর্ণ তৈরি, কাঠের এগুলো। আর এইগুলো তো মগরমাছ, এগুলো কাঠের তৈরি, কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত টেকনোলজি দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো আমরা নিয়ে নিলাম দুটো। গাইস এইখানে দোকানপাট এখন খুলছে, এখন বাজে 6:25, 24শে আগস্ট। তো আমি এখন পাহাড় থেকে নেমে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা মার্কেট। এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায়, ছোট ছোট কাঠের তৈরি, খুব সুন্দর দেখতে লাগে। দোকানপাট এখন খুলছে, দেখতেই পাচ্ছি। আমরা এটাতে বেরাবো, ওইখানে আমাদের গাড়ি আছে, ওয়েটিং করছে আমাদের জন্য। তো আমরা এখন বেরাবো। তো চলো সঙ্গে থেকো, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। লাস্টবারের মতন পাহাড়টা দেখিয়ে দিলাম একটু, চলুন। যেমন এটা গাড়ি পার্কিংয়ের জায়গা বেসিক্যালি। তো আমরা যখন আসছিলাম তখন কুয়াশাতে দেখা যাচ্ছিল না পাহাড়, তো এখন একটু একটু দেখা যাচ্ছে। মোটামুটি অনেকটা বড়ই, অনেকটা এরিয়া নিয়ে পাহাড়টা আছে। তো দেখতেই পাচ্ছেন এইখান থেকে শুরু করি সম্পূর্ণটা পাহাড়, সম্পূর্ণটা। এই দিকটা একটু বোঝা যাচ্ছে, উপরে লিফটের সিস্টেম আছে গাইস। তো এটা নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে একটা পাহাড়, একটা বড় পাহাড়। তো এখানে আমাদের গাড়ি ওয়েটিং করছে, সঙ্গে থাকুন। তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম তিরকুট পাহাড় থেকে। এখন নেক্সট ডেস্টিনেশন ধাম, বলেন বাসুকিনাথ ধাম। তো চলুন, রাস্তায় যেতে যেতে গল্প হচ্ছে, কথা হচ্ছে, বাসুকিনাথ ধামে গিয়ে দেখাচ্ছি।